জাদু টোনা করে কেউ যদি আপনার চেহারাকে নষ্ট করতে চায়, সরাসরি হাদিসের মধ্যে না আসলেও এইগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা কয়েকটি আলামতের কথা বলেছেন যে আপনার এই সুন্দর চেহারাটাকে, সুন্দর শরীরটাকে নষ্ট করার কেউ প্ল্যান করেছে কিনা, এগুলোর কিছু লক্ষণ, জাদু টোনার লক্ষণ তারা পেশ করেছেন, সেগুলো আপনার সামনে তুলে ধরছি এবং উত্তরণের পথ কি। 1 নাম্বার, আপনার শরীর বা চেহারার উপরে কেউ যদি কুফরি করে বা জাদু টোনা করে, অনেক সময় চোখের ভ্রু এটা ব্যথা করবে, দেখবেন এই চোখের ভ্রুটা সবসময় ব্যথা করবে, 2 চোখের ভ্রু, এবং এত ব্যথা যে চোখ খুলতে আপনার কষ্ট হবে। 2 নাম্বার, চেহারার হঠাৎ করে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো লালচে ছোট ছোট ঘামাচির মতো বিভিন্ন জিনিস চেহারার মধ্যে ভেসে উঠবে। অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো লালচে ছোপ 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 হয়ে আপনার চেহারার মধ্যে, বডির মধ্যে উঠে যাবে। 3 নাম্বার, মুখ এবং শরীরে বিশেষ করে শোভনীয় জায়গাগুলিতে পিম্পল উঠবে, ওই যে কি বলে এটারে, ব্রণ টাইপের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ফুলে এরকম আপনার পিম্পল উঠবে। মুখের মেস্তা এবং চামড়ার নিচে কালো তিলের মতো দাগ উপস্থিত, যা মেডিসিন বা প্রসাধনী ব্যবহারেও যায় না। মেস্তা এবং চামড়ার নিচে কালো দাগ, ওপরে সাদা কিন্তু নিচে কালো দাগ পড়ে গেছে। 5 নম্বর, চোখের, নাকের, ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সার্জারি করে অনেকে পরিবর্তন করে, কিন্তু এটা অটো পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন বলতে বাঁকা হয়ে যাচ্ছে এবং ডাক্তারের কাছে যাচ্ছেন, কোনো রোগ ধরা পড়তেছে না, তারপরে কেন এই পরিবর্তনগুলো আপনি বুঝতে পারতেছেন না। এরকম যদি হয়, জানবেন যে চেহারার উপরে কেউ জাদুটোনা করতে চাচ্ছে বা করেছে। চোখের পাতা সহ চোখের চারপাশ কালো হয়ে যাবে। আগে কালো ছিল না, কিন্তু এখন চতুর্দিকে কালো দাগ পড়ে গেছে 2 চোখে, হঠাৎ কোনো কারণ নাই। হ্যাঁ, অনেক সময় কিডনির পেশেন্টদের হয়ে থাকে, পেটের মধ্যে কোনো রোগ আক্রান্ত থাকলে, মানে রোগ থাকলে সেক্ষেত্রে হয়ে থাকে। কোনো রোগ নাই কিন্তু চোখের 2 পাশে কালো হয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক মানুষ আপনারা দেখবেন। অল্প বয়সের চেহারায় ধূসর হয়ে যাওয়া, এরকমও ঘটনা ঘটবে। এখন আপনি বলবেন যে মোহতারাম, এরকম যদি কোনো বিষয় ঘটে, দেখেন এগুলো আবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন নাই, কিন্তু অসুস্থতার কথা নবীজি বলেছেন। নবীজি নিজেও কিন্তু অসুস্থ ছিলেন, কয়েক মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাফার করেছেন, নিজে কষ্ট পেয়েছেন। এরকম এই সমস্ত কাজ থেকে বাঁচার জন্য আপনি করবেনটা কি? কেউ যদি বুঝেন যে আপনারা কেউ জাদুটোনা করেছে, বাঁচবেন কিভাবে? 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজটা আপনার ঠিক মতো পড়তে হবে, এবং 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি 4 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটাকে মুছবেন। সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। 1 নম্বর কাজ। ওযু যখন 5 বার করবেন, তখন এই চেহারার মধ্যে জার্ম থাকলে এবং কেউ যদি এরকম জাদুটোনা করে, এটার ইফেক্টটা সাধারণত চলে যায়, কেটে যায়। সেই সাথে আপনার কিছু দোয়া করতে হবে। হ্যাঁ, এই দোয়াগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাকে পরিত্রাণের পদ্ধতি শিখিয়েছিলেন, যা জাদু ছাড়া অন্যান্য অনিষ্ট থেকে মুক্ত রাখে। সকাল সন্ধ্যায় দোয়াটি করতে হবে। কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, সকালে এবং সন্ধ্যায়। হুজুর কতবার পড়বো? 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। 2 নম্বর, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়বেন। এই দোয়াগুলো কিন্তু আমি অনেক আলোচনা করেছি, গুগলেও আছে, ফেসবুকে আছে, ইন্টারনেটে আছে। আমল করতে চায় না। ওই শুক্রবারে আমি প্রশ্ন উত্তর দিই 2:30 থেকে 3:30, মানে 100 ফোন ধরলে নাহলে 50 জন, হুজুর এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে। আমি তো আর চিকিৎসা করি না, এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে, যেন আমি ঠিকাদারি নিছি ভালো করার জন্য। আরে বাবা, আমলগুলো দেওয়া আছে, আমলগুলো করেন না, এই কষ্ট করতে রাজি না। মানে এটা যেন একটা ট্যাবলেট আমি দিলাম আর কত করে গিলে হেলাইলো আর ভালো হয়ে গেল, আমল করতে রাজি না। কারণ কেন? কয় হুজুর দাঁড়ায় মুতি পেশাব করার পরে তো আমি কুলুপি করি না, নামাজই পড়ে না, ওযুও করে না, মনে করেন পেশাব করে কুলুপ নেয় না, ঢিলা কুলুপের কোনো খবর নাই। আর হুজুরে ফোন দেয়, হুজুর একটা কিছু বলেন যাতে করে আমি ভালো হয়ে যাই। ভালো হবেন কেমনে? এই ভালো হওয়ার মেডিসিনই তো দিচ্ছে এখন। ফোন না দিয়ে এগুলো আমল করেন, কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে কি বলবেন? 2 নম্বর, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 নম্বর যে দোয়াটা করবেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে শিখিয়েছেন এবং ফুৎকার মেরেছেন। এটা দিয়ে পড়ে আপনারাও নিজেরা পড়ে হাতের উপরে ফু দিয়ে মুখটাকে মুছবেন, শরীরটাকে মুছবেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিকা। এটা পড়বেন। সূরা ফালাক, নাস এক্ষেত্রে অনেক বেশি উপকারী, কারণ এই 2টা সূরা নাজিলই হয়েছে জাদুটোনাকে কেন্দ্র করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করা হয়েছিল। 11টা আয়াত আছে, 11টা গিট্টু দেওয়া হয়েছিল আল্লাহর নবীর নাম নিয়ে, তারপরে অঙ্গ নিয়ে, চুল নিয়ে। এই 11টা সূরা, এই আয়াতগুলো মানে 11টা আয়াত তেলাওয়াত করা হলো সূরা ফালাক, নাসের, আর ঠাস ঠাস করে এক একটা গিট খুলে গেল, নবীজি সুস্থ হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।